টানা চতুর্থ দিনের মতো স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান করছে স্বাস্থ্য সহকারীরা। গত 24শে নভেম্বর থেকে তারা কিন্তু রাজপথে রয়েছে। প্রেস ক্লাব, জাতীয় শহীদ মিনার এবং স্বাস্থ্য অধিদপ্তরে সর্বশেষ তারা অবস্থান করছে। স্বাস্থ্য অধিদপ্তরে আজকে নিয়ে চতুর্থ দিনে গড়ালো এবং এর পূর্বে 29, 30 এবং 1 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করেছে। তাদের যে 6টি দাবি রয়েছে, সেই 6টি দাবির মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে সরকারি চাকরিতে তাদের গ্রেড বর্তমানে 16তম গ্রেড রয়েছে, তাদের দাবি 14তম গ্রেডে তাদেরকে উন্নীত করতে হবে। আমরা একজনের সাথে কথা বলবো, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে কি জানানো হয়েছে। অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয় না। আমরা প্রায় 29 তারিখ থেকে, গত মাসে 29 তারিখ থেকে 3 দিন শহীদ মিনারে আমরা অবস্থান করেছি। ওখানেও আমাদেরকে কোনো কিছু যোগাযোগ করা হয় নাই। তারপরে হচ্ছে আমরা এখানেও আজকে 9ম দিনের মতো এখানে অবস্থান করতেছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই অধিদপ্তরের কর্মচারী হওয়া সত্ত্বেও আমাদের সর্বোচ্চ অভিভাবক ডিজি স্যার এখন পর্যন্ত আমরা কেন এখানে আসছি, আমাদের কিভাবে দিনকাল চলতেছে, এই বিষয়ে উনি আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। এটা আমাদের জন্য অনেকটা দুঃখজনক। উনি টিসিবি ক্যাম্পেইনের পূর্বে উনি আশ্বস্ত করেছিলেন এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছিলেন টিসিবি ক্যাম্পেইন শেষ হওয়ার পরপরই আমাদের দাবির উনি জিও করে দেবেন। কিন্তু তার এই কথার প্রায় আজ 3 মাস চলমান, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন পর্যন্ত তিনি আমাদের দাবির ব্যাপারে আন্তরিক নয়। এটা আমাদের জন্য দুঃখজনক। আচ্ছা, 4 দিন ধরে আপনারা এখানে অবস্থান করছেন, তো স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হলে পরবর্তী কর্মসূচি কি থাকতে পারে? আমরা আসলে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিচ্ছি। যদি কর্তৃপক্ষের টনক না নড়ে তাহলে আমরা অ্যাগ্রেসিভ হতে বাধ্য হব। কারণ হচ্ছে আমাদের এই দাবি আজকের নয়। 1979 সালে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর প্রায় 46 বছর অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত আমাদের স্কেলের কোনো আপগ্রেডেশন নাই। এটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো ডিপার্টমেন্টে নাই, যেটা আমাদের ক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছে। যদি আমাদের আগামীকালের ভিতরে যদি তারা আমাদের সাথে যোগাযোগ না করে তাহলে আমরা আমাদের কর্মসূচির প্যাটার্ন চেঞ্জ করতে বাধ্য হব। দর্শক, যেমনটি শুনছিলেন যে তাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের পরবর্তী কর্মসূচি কি রয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরবর্তী কর্মসূচি হচ্ছে, আপনারা জানেন এই অনির্দিষ্টকালে কর্মবিরতির কারণে আমাদের বাংলাদেশে 1,20,000 টিকাদান কেন্দ্র বন্ধ। লক্ষ লক্ষ মা বোন এবং গর্ভবতী মায়েরা, কিশোরীরা ধনুষ্টঙ্কারী টিকা থেকে বঞ্চিত হচ্ছে। এটা প্রান্তিক স্বাস্থ্যসেবায়, তৃণমূল স্বাস্থ্যসেবার জন্য একটা অশনি সংকেত। বলতে গেলে সারা বাংলাদেশের যে রুট লেভেলে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, এটা একেবারে অচল। তো আমরা আগামীকাল যদি আমাদের আগামীকালকের মধ্যে যদি আমাদের দৃশ্যমান কিছু না হয় তাহলে আমরা জেলা এবং বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ নিয়ে আমরা মিটিং করব। মিটিং করার পরে আগামী পরশু দিন থেকে আমরা নতুন কর্মসূচি দিব। এই কর্মসূচির মধ্যে গারাও হতে পারে এবং অবরোধও হতে পারে। আমরা তো এখানে অবস্থান কর্মসূচি, এটা গারাও দিই না, এখন অবরোধও দিই নেই। তো এই বিষয়ে এই কঠোর কর্মসূচিতে যেন আমাদেরকে যেতে বাধ্য করানো হয়, সেই জন্য আমি মিডিয়ার মাধ্যম কল্যাণে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। আমাদের দাবিটা যৌক্তিক এবং আমাদের 6 দফা দাবির মধ্যে যে একটি দফা, সেটা ডিজি স্যার, সচিব মহোদয়, পরিচালক প্রশাসন মহোদয় নিজেরা আমাদের সাথে মিটিং করে আমাদের এই 6 দফা দাবিটা যাচাই বাছাই করে স্যারেরা বলতেছেন, এরা স্বীকার করছেন এই দাবির মধ্যে বিদ্যমান বিধিমালার আলোকে 14তম গ্রেডে স্বাস্থ্য সহকারী, 13তম গ্রেডে সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং 12তম গ্রেডে স্বাস্থ্য পরিদর্শকদের বেতন কাঠামোর আপগ্রেডেশন করা সম্ভব। কিন্তু অদৃশ্য কারণে বলবো না, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছা না থাকার কারণেই আমাদের আপগ্রেডেশনটা হচ্ছে না। আমাদের কাজকে শিশুদের টিকাদান সেবা থেকে বঞ্চিত করে, কিশোরীদের এবং গর্ভবতী মায়েদের টিকাদান সেবা থেকে বঞ্চিত করে, 1,20,000 টিকাদান কেন্দ্র বন্ধ করে আমাদেরকে সারা বাংলাদেশ থেকে অধিদপ্তরের সামনে অবস্থান এবং কর্মবিরতি পালন করতে হচ্ছে। এটা একটা চরম একটা লজ্জার বিষয় এবং লম্বা দীর্ঘদিন ধরে কর্মবিরতি পালন করার সত্ত্বেও তারা আমাদেরকে দেখছেন, ওনারা অফিস করতেছেন, বের হতেও আমাদেরকে অবস্থান জানতেছেন, কিন্তু কেন
কি কারণে আমাদের এই অবস্থান তারা এখনো পর্যন্ত আমাদের সামনে এসে যাচাইয়ের জন্য বা জানার জন্য তারা প্রয়োজন মনে করে নাই। এটা এক প্রকার পেসিস্ট মনোভাবের মনোবৃত্তির পরিচয় দিচ্ছেন তারা। আমরা অবিলম্বে মিডিয়ার কল্যাণে অবস্থান কর্মসূচি থেকে কর্মবিরতির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আহ্বান করব অবিলম্বে আমাদের ন্যায্য অধিকার বলবো, এটা দাবি বলবো না, যেহেতু ওরা স্বীকার করছে আমাদের দাবিগুলো যৌক্তিক। বেতন গ্রেডের কোনো আপগ্রেডেশন হয় না, আমাদের 1 টাকাও বাড়ে না, এবং আমাদের আবার সহকারী স্বাস্থ্য পরিদর্শক থেকে স্বাস্থ্য পরিদর্শক আমাদের পদোন্নতি হলে বেতন গ্রেডে কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের যে কোনো পেশাজীবী সংগঠন হচ্ছে পেশাজীবীর জন্য সাথে লজ্জা এবং বৈষম্য, এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। জি, যেমনটা জানছিলাম যে স্বাস্থ্য সহকারীদের যে স্বাস্থ্য খাতের দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটি দায়িত্ব হচ্ছে ইপিআর টিকা কার্যক্রম পরিচালনা করা, সেটি কিন্তু বন্ধ রয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের দাবিগুলোকে মেনে নিয়ে তারা যেন তাদের কাজে ফিরে যেতে পারে, এটাই তাদের আহ্বান।